অর্থাৎ জামাতের যে কালচার এটা মেনে গেছে, এই কারণে তার প্রতিবাদ করার দরকার নেই, প্রতিবাদ করার দরকার নেই। কারণ আমি তো প্রথমেই বলেছি, শিক্ষা ব্যবস্থা, জামাতের আলাদা নিজস্ব শিক্ষা ব্যবস্থা আছে। ডাকসুতে আমরা দেখলাম এবং আন্দোলনের সময় দেখলাম যে নারীদের সরব উপস্থিতি, কিন্তু এখন কি আমরা ধরে নিব যে এই যে ডাকসু হয়েছে, ভবিষ্যতে তারা বলবেন যে ডাকসুতেও কখনো কোনো নারী ভিপি হতে পারবে না, নারীর রাস্তা বন্ধ? না, দেখেন, এটা অপেক্ষা করতে হবে। একটা স্রোত গেছে বটে, কিন্তু আপনি দেখেন জামাতের আমির এই কথা বলার সাথে সাথে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু প্রতিবাদ হয়েছে, ঝাড়ু মিছিল হয়েছে, এটার প্রতিবাদ হয়েছে, নারীরাই করেছে। হ্যাঁ, এখনো ডাকসুর যে ভিপি, যিনি আসলে গুপ্ত ছাত্রলীগ ছিল, গুপ্ত জামাত শিবির ছিল, হ্যাঁ, তিনি কিন্তু তার আস্ফালন বেড়ে গেছে। এই না, আস্ফালন কিন্তু ডাকসুতে থাকবে। তো নারী সদস্য আছে, তারাও তো প্রতিবাদ করেন নাই, তারা তো বলেন নাই কিছু। না, নারী সদস্য তো তেমন না। এমনকি ডাকসু ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, যার অনেক ভূমিকা, অনেক উচ্চকিত কণ্ঠ, তিনিও বলেছেন এটা নিয়ে তিনি অত চিন্তিত না। এটা 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 হচ্ছে যে ধরেন এর ভিতরে যে চিন্তিত না, এটা যারা পত্রিকা মানে দেখাবে উনি না। নারী হিসেবে ভিসি হবেন না কখনো। না, তাহলে না, নারী ভিসি হয়েছে তো। না, কিন্তু উনি হবেন না, মানে যিনি মেনে নিয়েছেন তিনি তো হতে চান না। হয় তিনি গুপ্ত জামাত, আর না হলে তিনি এইটা মেনে গেছে, অর্থাৎ জামাতের যে কালচার এটা মেনে গেছে, এই কারণে তার প্রতিবাদ করার দরকার নেই, প্রতিবাদ করার দরকার নেই। কারণ আমি তো প্রথমেই বলেছি, শিক্ষা ব্যবস্থা, জামাতের আলাদা নিজস্ব শিক্ষা ব্যবস্থা আছে।